Hey guys, Assalamualaikum. It's me HPG San and welcome to my another blog. তো গাইস, আজকে আমরা সাকুরা বাস নিয়ে নাইট ট্রিপে বেরিয়ে পড়লাম। আর এটা হলো এপিসোড 1। এপিসোড 2 আপনারা পরে পেয়ে যাবেন। তো চলেন দেখি সামনে কি হয়। আর গাইস, ইতিমধ্যে দেখেন আমাদের সঙ্গে কি হয়ে গেল। একটুর জন্য বেঁচে গেলাম, এই যে এখানে হয়ে গেল, কিন্তু এই যে অনেক ভালো, কিন্তু স্মুথ আছে, এমনি বাসটা স্মুথ আছে। তো আপনারা এই বাসটাকে 10-এর কত দিবেন কমেন্টে বলে যাবেন। তো সামনে আমাদের একটু কিছু যাত্রী ছিল, তাই ইন্ডিকেটর দিয়ে দিলাম, এই যে এখান থেকে যাত্রী আছে। তো এই যে উঠিয়ে নিলাম, এই বেরোতে নেমালো আগে, এই যে উঠে যাচ্ছে, দেখুন কি উল্টা বিল ওঠে, ভূত নাকি। তো ওইটা পর নাই যাত্রী, ওইটা পর এই যে উঠে গেছে। তো চলো না আবার যাত্রা শুরু করা যাক। তো আমাদের কিন্তু ইতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতেছিল, ব্রেকটা ভালো ছিল দেখায়, সামনের ট্রাকটা একটু হার্ড ব্রেক করছিল, তাই সমস্যা গেছিল, বাট সমস্যা নেই। এখন কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, ভাগ্য ভালো আমাদের গাড়িটা মানে ঠিকঠাক মতো ছিল। আর এই যে দেখেন আবার ওই দিকটা যেতেছে, ইতিমধ্যে এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা ছিল, ব্রেকটা মানে স্মুথ ছিল, তাই আর কি অ্যাক্সিডেন্ট হলো না। তো যাওয়া যাক সামনে। এত বাউলাবালি কথা আছে, এর মধ্যে ডায়না দেখেন গেটটা খুলে রাখছে। আর আমাদের সামনে যে ব্লু কালার বাসটা ছিল, এটা খুব অনেক স্লো চলতেছিল, তাই আমরা রং সাইড দিয়ে ঢুকে পড়লাম। এখন আমাদের গেটটা লাগিয়ে দিছে, এই যখন আবার বাউলি দিয়ে এখানে চলে আসলাম। আর এখন কিন্তু আমাদের বেশ ভালোই স্পিড উঠতেছিল, এই যে ডিসেলিনের উপর উঠে। এই অ্যাম্বুলেন্স ছিল, তাই একটু ব্রেক করলো, কারণ অ্যাম্বুলেন্সে রোগী থাকতে পারে। আর সামনে যে কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দেখেন কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়, এই যে এখন কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়, এই যে। তো এখানে 10টা ট্রাকেরও ছিল আর আমাদেরও ছিল, ট্রাকটা ব্রেক করা আর আমরা একটু বাম চাপিয়ে দিয়েছিলাম, কিন্তু শুধু শুধু টাইমটা ওয়েস্ট করার দরকার ছিল না।
আর সামনে কিন্তু আমাদের আরও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখেন কেউ সামনে যে প্রাইভেট কারটা ছিল এটা, এই যে দেখেন, মানে এগুলো যে অনেক মানে উল্টাপাল্টা ভাবে চালায়, বুঝছেন। আমরা কিন্তু তো আমি মনে হয় আমাদের যাত্রী আছে, এই যে যাত্রী আছে, এই যে আমাদের যাত্রী টোটো এনেছে। যাত্রীগুলো একটু এই পাশে দাঁড়ালেই পারতো, গাড়িটা পুরা লেনের উপর উঠিয়ে দিছিল, উঠানোর দরকার ছিল না। আবার আমাদের গন্তব্য শুরু হলো। আর সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে, অ্যাক্সিডেন্ট হবে দেখেন, আমি এটা পরে আবার ভয়েস ওভার বলে দিছি। তবে এখানে যে আমাদের যাত্রী ছিল এটা ড্রাইভার সব খেয়াল করেনি, তো সে স্পিডে ছিল, এই যে সামনে আবার অ্যাক্সিডেন্ট করে দিল, এই যে আবার লাগিয়ে দিছে, মানে এত ফালতু গাড়িটা চালাইতেছিল সে, বলার মতো না। এই যে আমাদের বাসটা, প্যাকেজ বাস, এই যে ব্যাক সাইড কিন্তু সৌদি এরও ইয়েলো কালার একটা মতো। এখানে আমাদের একটা ম্যাপটা লোডিং হবে, এই যে আবার আমরা যে হেল্পারটা তো ওয়াশরুমে গেছিলাম, শিকা লাগাই দিছে, মানে এই যে আবার যাচ্ছে। আর এই জায়গায় এই ম্যাপটাই কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হয়। এই যে যাচ্ছে আমরা, এই যে আবার একটা ম্যাপটা লোডিং হয়, এই যে আসল রাস্তা, এই রাস্তায় বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়। এই যে দেখেন, এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দেখছেন গাইস, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তখন আবার গাড়িটা বের করে আবার শুরু করবে। গাড়ি মানে আগে একটু স্মুথ বলতে ভালো কাজ করতে, এখন অত ভালো কাজ করে না। সামনে দিয়ে আমাদের খুব ছোট একটা রাস্তা পড়ে, দেখেন এই যে সামনে এই যে ছোট একটা রাস্তা, এখানে গাড়ি চালাতে ড্রাইভার সাহেবের খুব অসুবিধা হচ্ছিল, এই যে এখান থেকে মোড়টা ঘোরাতেই অনেক অসুবিধা হয়ে গেছিল। এই যে এখন আবার এই লেন শেষ, তো এই সময় কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টটা হয়। এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে দেখছেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিন্তু। এই সময়টা কিন্তু বৃষ্টিটাও নেমে যায়, এই যে দেখেন, এই যে বৃষ্টি নেমে গেছে কিন্তু। আর বৃষ্টির সময়
বুঝেন তো, ওয়ান জায়গারই অনেক রিস্ক হয়ে যায়, ব্রেকটা ধরলে চাকা পিছলে যায়। তো আমরা এখন এই যে যাত্রী তুলতে আসছি নাকি নামাতে আসছি, দাঁড়ান, এখান থেকে বাসটা ঘুরাবে, বাসটা এখন ঘুরাচ্ছে, এখান থেকে যাত্রী নামাবে। এই যে এখান থেকে যাত্রী এখন নামাবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে আপনাদের এপিসোডটু এসে পড়বে। আর কিন্তু লাইকে কিন্তু আমার একটা ভিডিও বানাতে মানে কি বলবো উৎসাহিত হই আমি। তো তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে বললাম, আমি জানতাম না যে এখান থেকে আবার যাত্রী উঠবে, সেই একই জায়গায় এসে বললাম, দেখছেন। তো আমি কিন্তু সামনে যে সাদা কালার এই ছোট একটি ট্রাক, সেটা কিন্তু অনেকক্ষণ ধরে ওভারটেক করতে পারছি না। এই যে দেখছেন, পারছিই না আমি, কোনো মতে পারছিই না আমি। এই দেখছেন সাদা কালারের যে আমার সামনে একটা, তারপর অনেক চেষ্টার পরে পারলাম। এই যে এখানে কিন্তু ওভারটেক করতে পারিনি, বাজায় দিছে। তারপর তখন ডিপার দিচ্ছে, ছোট একটা ব্রিজে উঠে পড়লাম, সামনে একটা ট্রাক আসছে। এই যে পাশ দিয়ে যে ট্রাকটা চলে গেলো, এই কোম্পানির ট্রাক হলো অনেক বাজে ট্রাক। এই যেখানে আবার যাত্রী আছে, আমাদের যাত্রীরা তুলে নিলাম। তো এখন কিন্তু আমাদের বৃষ্টি নেমে পড়লো, এই যে দেখছেন বৃষ্টি নামছে, এখানে আমার সিগন্যাল পড়ছে।
তো সামনে যে মোড়টা গেলো ওই মোড়টা মানে আমার জন্য অনেক রিস্ক হয়ে গেছিলো। এই যে দেখছেন, এই কিন্তু প্রচুর রিস্ক হয়ে গেছিলো আমার জন্য। মানে আমি পুরা নিশ্চিত যে এখন আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো, কিন্তু আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্ট হয়নি। তো দেখি সামনে কি হয়। আর এখানে আমার ম্যাপটা একটু লোডিং নিচ্ছে, সমস্যা নেই। আর গাইস আপনারা একটু স্পিডের দিকে তাকান, দেখেন 200 উঠে গেছে। এই যে দেখছেন 200 উঠে গেছে। এই যে স্পিড বাই স্পিড। তাহলে বলেন, বুঝছেন আপনারা কিসের জন্য সাকুরাকে কিং বলা হয়? দেখেন, এর জন্য সাকুরাকে কিং বলা হয়। দেখেন 200+ উঠে গেছে। আর এদিকে কিন্তু পুরো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এই যে দেখেন, এই যে লাগাই দিছে। এই যে সামনের নীল গাড়িটা লাগলে একদম নীল গাড়িটা উড়ে যেত গা। কিন্তু এত স্পিড উঠানো আবার ভালো না ছোট রাস্তায়। এই যে পাশে যে হেল্পারটাকে দেখতেছেন, হেল্পারটা মানে শক্তপোক্ত আছে, আর নাহলে হেল্পারটা তো যাইতে মেরেই যেত। আর এখানে আমার আরো 2জন যাত্রী আছে। এই 2জন যাত্রী নিয়ে আবার আমরা যাত্রা শুরু করবো। যে একজন উঠে গেল, এই যে 2 নাম্বার জন উঠে গেল। তো ডান পাশে খেয়াল করে দেখেন অনেক সুন্দর একটা নদী, এই নদী। তো সামনে গিয়ে কিন্তু আমাদের গন্তব্যটা শেষ করব। সামনে গিয়ে গাড়িটা ঘুরাবো। এই যে এখান থেকে আমাদের গাড়িটা ঘুরাবো। তো এখন কিন্তু আমরা সামনে যে টানে যাবো, এই টানে যাবো। এখন এই যে ডানে ঢুকে যাচ্ছে আমাদের গাড়িটি। তো এখানে আমার গন্তব্যটা শেষ করবো। আপনারা নতুন কোনো বাস, নতুন কোনো জায়গা কমেন্টে বলে দেবেন। এই যে এখানে আমাদের গন্তব্য শেষ করবো। সবাই লাইক, কমেন্ট, শেয়ার। আজকে এইটুকু, বাই।